আমার ওয়াইটির বন্ধুরা যারা আমার ভিডিও নিয়মিত আপনারা দেখেন, আচ্ছা বলুন, মঙ্গলা দিয়ে যে ত্রিশূলে পা দিয়েছে বা আগুনে ডিঙিয়েছে, সেটা নিয়ে কি আমি কোনো প্রতিবাদ করিনি বা বলিনি? আপনারা অবশ্যই জানাবেন। আজকে অনেক কথা বলবো, আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। বেঙ্গলি ব্লগার দুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মঙ্গলাদের পিছনে সব পড়ে রয়েছে, সবাই পড়ে রয়েছে। মঙ্গলাদের যে ভুলগুলো সেগুলো অবশ্যই আমি তুলে ধরেছি এবং বলেছি। কালকে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন, আবার যারা দেখেনি তারা প্লিজ ভিডিওটা কালকে দেখবেন। আপনারা ভণ্ডেশ্বরী বলে একজনের কথা আমি তুলেছিলাম, যে দিয়াল ধরে মাথা এরকম এরকম করে নাড়াচ্ছে, স্বয়ং মা তার শরীরের মধ্যে প্রবেশ করেছে। তো ভণ্ডেশ্বরীর খুব গা জ্বলে গেছে, ভণ্ডেশ্বরী খুব গা জ্বলে গেছে। কেননা ওই মালতীর সাথে এই ভণ্ডেশ্বরী যুক্ত মানে চামচাগিরি। কেন এও ভণ্ডামি করছে, এই ভণ্ডেশ্বরীও ভণ্ডামি করছে। তো বলাতে আমাকে একজন পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, এই ভণ্ডেশ্বরী লাইভ করছিল, লাইভে পাঠিয়েছে। তো ভণ্ডেশ্বরী আমাকে বলছে আমার গালেও ঠাকিয়ে একটা থাপ্পড় মারবে, আসিস থাপ্পড় মারতে। তোর হাতটা না, যেই হাতে তুই ভণ্ডামি করে যে ভগবানকে ফুল চড়াস, তুই বলে সাদিকা, তুই বলে সাদিকা, হ্যাঁ? তুই আমার গালে থাপ্পড় মারবি? তোর হাতটা কেটে না, তোর হাতটা ভেঙে গুড়িয়ে মা কালীর গলায় পরাবো, মা কালীর গলায় পরাবো, বুঝেছিস? শুনে রাখ, তুই ভণ্ড, তোকে আমি ভণ্ড বলেছি, তাতে তোর জ্বলে গেছে, তাই না? হ্যাঁ, আমিও মায়ের আরাধনা করি, কিন্তু আমার ঈশ্বর বেচার না। মায়ের আরাধনা করলে সেটা নিজের মধ্যে রাখতে হয়, সেটা ক্যামেরার সামনে খুলে দেখাতে নেই। দেখো আমি মায়ের কত ভক্তি করছি, কত সেবা করছি, কত যত্ন করছি, হ্যাঁ? তারপর তুই তোর লাইভে বসে তোর বিজনেসের কথা বলিস, এখানে কি কাটান ফাটান হয়, কি ভূত পেত কি সমস্ত তুই বলছিস, এগুলো তুই করিস কেন না? তোর মতো যে আরেকটা আছে মালতী, যাকে সবাই ধুনো খেকি বলে, হ্যাঁ, সেখানে লাইফে গিয়েও তুই তোর বিজনেসটা করিস, বুঝেছিস ভণ্ডেশ্বরী? তুই তোর বিজনেসটা করিস, ওখানে তুই ইংলিশে কমেন্টস করিস। আপনাদের যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারে, মানে চেন বাই চেন ভণ্ডামি করতে হচ্ছে, চেন বাই চেন ভণ্ডামি করতে হচ্ছে, মানে তোদের স্ট্যাম্প মারা, তোরা হচ্ছে স্ট্যাম্প মারা ভণ্ড। তো ভণ্ডকে ভণ্ড বলেছি বলেই এই ভণ্ডেশ্বরীর খুব গা পিত্তি জ্বলে গেছে, খুব গা পিত্তি জ্বলে গেছে। হ্যাঁ, তুই বলে ভদ্র স্বভাবের, তুই ভদ্র কথা বলিস, তুই আবার বলছিস লাইফে কি মারাচ্ছে, হ্যাঁ, বিশাল বড় সাদিকা তো। আবার বন্ধুরা কি বলছে শুনুন আপনারা, বলছে সে কোনো অভিশাপ দিতে চায় না, তার অভিশাপ একদম বাক সিদ্ধ। চল ফট, চল ফট, হ্যাঁ, বাক সিদ্ধ। 4-5 বছর পুজো করে, 10-15 বছর পুজো করে একজন মানে একদম কি আর বলবো, আর নিজেদের একদম সেরা মনে করে ফেলেছে, সেরা মনে করে ফেলেছে। কি আমাকে, তুই আমার গালে থাপ্পড় মারবি রে? ভগবান তোর গালে না, তোকে কানের মধ্যে কষিয়ে কষিয়ে থাপ্পড় মারবে। হ্যাঁ, ঈশ্বর নিয়ে খেলা, ঈশ্বর নিয়ে খেলা। আমি 7টা দিন শরবত খেয়ে থাকি, উপোস করে থাকি। হ্যাঁ, আরে উপোস করলে শরবত খেয়ে থাকলে বারবার বলতে হয় না। মানুষকে দেখে এখন উপোস করে থাকলেও মানে বারবার বলতে হয় আমি আজকে উপোস, আমি না কিচ্ছু খাইনি, আমি আজকে উপোস, আমি না কিচ্ছু খাইনি। হ্যাঁ, সেই উপোসের মহত্বটাই থাকে না, সেই উপোসের মহত্বটাই থাকে না। তোদের হচ্ছে ভণ্ডামি বেশি, ভক্তি কম, তোদের ভণ্ডামি বেশি, ভক্তি কম। কি বলছিস মঙ্গলাদির ভুল? মঙ্গলাদির ভুল অবশ্যই ধরেছি। ভণ্ডেশ্বরী আমার ভিডিওগুলো দেখবি, বুঝেছিস? আমার ভিডিওগুলো দেখবি, তোকে যারা ভিডিও পাঠায়, যেই সমস্ত মুখ দিয়ে আমার বাজে ভাষা আমার বেরিয়ে আসছে, কেন আমি কন্ট্রোল করছি, যেই সমস্ত যারা তোকে পাঠায় তারা পাঠায়নি, তারা পাঠায়নি। আমি যে মঙ্গলা দিদির যে দোষগুলো ধরেছি তারা কি পাঠায়নি তোকে? তোদের পুজো সাচ্চা, তোদের পুজো সাচ্চা, তাই না? দেখানদারিতে ব্যস্ত, বিজনেস করাতে ব্যস্ত। এসো আমার কাছে, এসো আমার কাছে, এসো আমার কাছে, এসো আমার কাছে মিরাক্কেল, আমার কাছে মিরাক্কেল। আর কি বলছিস? নয়নমণি সাপোর্ট, নয়নমণি ভর। নয়নমণি একটা না বালিকা মেয়ে, সে সাধনা শিখছে, তন্ত্র শিখছে তার গুরুর থেকে, বুঝেছিস? তোদের মতো এই নয়নমণি ভণ্ড নয়। নয়নমণির মধ্যে ত্যাগ শিকার আছে, সেইটা তোদের মধ্যে নেই। নয়নমণি যে কলেজে যায় না,
তাকে যে হাত খরচার জন্য টাকা দেয় সেই টাকাগুলো জমিয়ে সে মায়ের জন্য জিনিস কেনে, মায়ের কথা ভাবে, তার ঘরের ইষ্টদেবীর কথা ভাবে, ইষ্টদেবীকে কি করে কি দেওয়া যায়, কি করে কি করা যায় সেইটা ভাবে। বুঝেছিস? ওইটুখানি একটা বাচ্চা মেয়ের সাথে তোদের তুলনা করছিস? হ্যাঁ, তার এখন অনেক পথ যেতে হবে, সাধনার পথ তার এখন অনেক যেতে হবে। সবে তো সে শুরু করেছে, সবে সে শুরু করেছে। আর তোদের মতো এরকম ঢ্যারেন্ডা পেটায় না, তোদের মতো এরকম ঢ্যারেন্ডা পিটায় না। বুঝেছিস? নয়নমণির সাধনা গুচ্ছ সাধনা, গুপ্ত সাধনা। বুঝেছিস? তোদের মধ্যে মানে লোভ, লালসা, হিংসা ভরপুর, হিংসা ভরপুর। তুই আমাকে কি থাপ্পড় মারবি বে? এ বে, তুই আমাকে কি থাপ্পড় মারবি? হ্যাঁ, ভণ্ডেশ্বরী ভণ্ড কোথাকার, যেই তুলে ধরেছি অমনি কুরকুরানি আরম্ভ হয়ে গেছে, অমনি কুরকুরানি আরম্ভ হয়ে গেছে। লাইফে বসে মানে কুরকুরানি করতে ইচ্ছা করে, আর তার মধ্যে একটা জুটেছে কি একটা আইডি নিয়ে আসে, রোহন না কে, ও বলে মায়াং থেকে তন্ত্র সাধনা শিখি। ওর মুখের ভাষা, বন্ধুরা যদি ওকে কেউ কিছু বলে তোর গোষ্ঠীর গাড় মেরে দেবো, তোর গোষ্ঠীর ওই করবো। এত বড় জানোয়ার ছেলে এরা, এদের সাথে লিপ্ত হয়ে এই সমস্ত ভণ্ডামিগুলো করে, এই সমস্ত ভণ্ডামিগুলো করে। বুঝেছেন? কালকে আমি ওটা তুলে ধরেছি দেখে আমার চ্যানেলে নয় কি বদনাম করছিস? তোরা মানে তোদের দেখে দেখে না মানুষের চোখ খুলে যাচ্ছে, তোদের এই ভণ্ডামিগুলো দেখে মানুষের চোখ খুলে যাচ্ছে। এত তো মঙ্গলাদির নামে বলছিস, এত কিছু বলছিস, ভক্তদের আটকাতে পারছিস? ভক্তদের আটকাতে পারছিস? যারা যাবার তারা যাচ্ছে, এই কাদা জল ঝড় বৃষ্টির মধ্যে যাচ্ছে, কাদা পেরিয়ে পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটা কথা, কালকে গন্ডি কাটার কথা বলছিস, একটা মেয়ে গন্ডি কাটতে কাটতে মায়ের ওখানে পৌঁছাতে পারলো না কেন? সে অজ্ঞান হয়ে গেল কেন বা পড়ে গেল কেন? মেয়েটার শরীরে নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল বা অসুস্থ ছিল, গন্ডি কাটতে কাটতে সে মায়ের মন্দিরে পৌঁছাতে পারেনি। এটা অনেকেই হয়, তারকেশ্বরেও এরকম হয়, গন্ডি কাটতে কাটতে না মাথা ঘুরিয়ে মানুষ পড়ে যায়, মন্দির পর্যন্ত পৌঁছাতে পারে না। অনেকে তারকেশ্বরে বাঘ কাঁধে নিয়ে যায় কিন্তু পুরোপুরি মন্দিরে পৌঁছাতে পারে না। কেউ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে, নয়তো তাকে ভ্যান গাড়ি করে মন্দির পর্যন্ত যেতে হচ্ছে। তাহলে সেইগুলো কি বলবি? ভণ্ডেশ্বরী, এই ভণ্ডেশ্বরী, তুই আমাকে চাপ খাবি না? তোকে চাপ খেয়ে কান চাপাটি একদম বন্ধ করে দেবো, যাতে কানে যাতে আর না শুনতে পারিস। ঠাকুরের পুজো করিস, ঠাকুরের পুজো করিস, বজ্জাত তুই বজ্জাত। মুখের ল্যাঙ্গুয়েজ খারাপ করবো না ওরে সাটা, মুখের ল্যাঙ্গুয়েজ খারাপ করবো না, এদিকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, নোংরা কথা। বাজে মেয়ে ছেলে কাকে বলিস? বাজে মেয়ে ছেলে তুই, তুই বাজে মেয়ে ছেলে। মানুষের মাথা খাচ্ছিস এই ঈশ্বরের নামে ভণ্ডামি করে, ডাকতে হচ্ছে ভণ্ডেশ্বরী, আর একটা হয়েছে মালতী খেকি, খালি খ্যাক 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 করে যায়। সব একজনে বাঘ সিদ্ধ, একজনে রুদ্রাক্ষ সিদ্ধ। রে সারা চড়ে চড়ে মাস্ততো ভাই, হাততালি দাও বন্ধুরা, চড়ে চড়ে মাস্ততো ভাই। মা মনসা বসিয়ে রাখলাম, মা তারা বসিয়ে রাখলাম, হ্যাঁ দিয়াল ধরে এরও মাথা নাড়ালাম, হয়ে গেল সাধনা। অসভ্যগুলো, ইতরগুলো, ভণ্ডগুলো ভণ্ডামি করতে বসেছে, তাদের আবার বড় বড় কথা। জিপ টেনে ছিঁড়ে রেখে দেবো, জিপ টেনে ছিঁড়ে রেখে দেবো। আমি আমার ঈশ্বর নিয়ে এই মিডিয়ার সামনে এসে নাটকগিরি করতে বসি না, দেখাতে বসি না। মা মা, সেটা মনের মধ্যে, সেটা অন্তরে, সেটা ঈশ্বর আর আমার মধ্যে থাকবে, দেখাতে বসবো না। বিনা ইনভেস্টে বিজনেস করতে বসে গেছি। নয়নমণির সাথে তুলনা করছি, নয়নমণি ভর, নয়নমণির যে ভর হয় সেটা পুরো বোঝা যায়। তোদের মতো এরকম নাটকগিরি করে না, বুঝেছিস? আসবি মারতে, কত বড় হাত দেখবো, হাত গুড়িয়ে না ভেঙে মুড়িয়ে রেখে দেবো, মুড়িয়ে রেখে দেবো, বুঝেছ? ভণ্ডেশ্বরী নোংরা মহিলা কোথাকার, নোংরা, তাদের আবার বড় বড় কথা। চল ফট ফট। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুকুনি ছিল। তোমাদের মতামতগুলো অবশ্যই জানবে। কালকে আমি ভিডিওতে কোনো না বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি না কোনো কিছু। এই ভণ্ডেশ্বরী আমাকে পাঠালো একদিন, আমি দেখলাম, আমাকে বলতে থাপ্পড় মারবে, সেটরা সেটরা। প্রতিবাদ করতে হলে থাপ্পড় কেন?
জুতো দিয়েও তোকে আমি দিতে পারি, প্রতিবাদও করব, প্রতিবাদ হবে হবে, বুঝেছিস? মঙ্গলাদিকেও আমি ছাড়িনি, মঙ্গলাদিকেও আমি ছাড়িনি, বুঝেছিস? মঙ্গলাদিকে নিয়ে আরও অন্যান্য লোকরাও ভিডিও করছে, তাদের নিয়ে আমি ভিডিও করতে যাই না। দেখ তোদের কেন বলছি, তোরাও তো ভণ্ডামি করছিস, তোরাও ভণ্ডামি করছিস বলেই তো বলছি। নিজেদের এত গন্ধ, অন্য লোকের গন্ধ খুঁজতে যাচ্ছে, নিজেরা এত গন্ধে গিয়ে অন্য লোকের গন্ধ শুকতে যাচ্ছে, নিজেদের মধ্যে এত দোষ। তোরা যদি নিট অ্যান্ড ক্লিন থাকতি তাহলে তোদের শোভা দিত, তোরা নিট অ্যান্ড ক্লিন নয়, তোরা নিট অ্যান্ড ক্লিন নয়, বুঝেছিস? বুঝে শুনে কথা বলবি ভণ্ডেশ্বরী। দেখিস আমাকে চাপকাতে গিয়ে নিজের গালে না থাপ্পড়টা পড়ে, বুঝেছিস? চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই ছিল। যে যেখানে আছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। টাটা।